আসসালামু আলাইকুম। ঈদের দিনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বেশ কিছুদিন হয়ে গেল কুরবানির ঈদ হওয়া। ঈদের পরের এই তো কয়েকদিন পরে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এটা আমার ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিন সকাল সকাল রুটিটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে চালের আটার রুটি করার জন্য আটা সেদ্ধ করে নিয়ে আমি রুটিগুলো এখন বেলে নিচ্ছি। সবগুলো রুটি বেলে নিয়ে এই তো আমি ২টা তাওয়াতে রুটিটা ভেজে নিচ্ছি। তাহলে তাড়াতাড়ি রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে যাবে। যেহেতু নামাজ শেষ করেই কুরবানি দেওয়া শুরু হবে, তো কুরবানির ওখানে আবার যেতে হবে। তাই আগে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো ফাইনালি আমার রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। বেশি যেহেতু রুটি করছি না, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে মা ছেলে মিলে এই তো আমরা চলে যাচ্ছি কুরবানির ওখানে। আমাদের বাসা থেকে একটু দূরেই কুরবানির গরু জবাই করা হয়েছে। তাই মা ছেলে একটু চলে গেলাম কুরবানির ওখানে দেখতে। তো আমরা গিয়ে দেখি যে মাংস কাটাকাটি প্রায় অর্ধেক হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সবগুলো মাংস কাটা হয়ে যাবে। তো আমরা ওখানে আর বেশি দেরি না করে এই তো ভুঁড়িটা পরিষ্কার করা হয়ে গেছে, ওগুলো ভাগাভাগি শেষ। ওগুলো নিয়ে মা ছেলে আবার বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে একটু নাস্তা করে নিলাম, নুডলস রান্না করেছিলাম সেগুলো খেয়ে নিচ্ছি। তারপরে সোজা ভুঁড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। ভুঁড়ি কিন্তু খেতে অনেক টেস্ট, তাই না? গরুর ভুঁড়ি কিন্তু পরিষ্কার করতে তো একটু ঝামেলা হবেই, আর এটা একটু ঝামেলারই কাজ। তো যাই হোক, আমি খুব সুন্দর করে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেক বছর ঈদে যেহেতু ভুঁড়ি পরিষ্কার করতে হয়, তাই এখন আর আমার কাছে খুব একটা ঝামেলার মনে হয় না। তো ফাইনালি ভুঁড়িগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এগুলো জাল করে নিব। যেহেতু কুরবানির মাংস এখনও বাসায় আনা হয়নি, তাই ভাবতেছি যে ভুঁড়িগুলোও এখনই জাল করে রেখে দেই। তো আমি এখানে শুধু হলুদ দিয়ে ভুঁড়িগুলো জাল করে নিচ্ছি। আর ভুঁড়িগুলো জাল করে নিতে নিতে এই তো এদিকে আমাদের কুরবানির মাংসও চলে এসেছে। আর আমার শাশুড়ি মা তো মাংসগুলো নিয়ে এসেছেন। এখন এগুলো ভাগাভাগি করা হবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।